আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রমজানের স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লেবু পুদিনা পাতার জুস। সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা এরকমের এক গ্লাস জুস থাকে তবে খেয়ে মন প্রাণ শরীর সব জুড়িয়ে যাবে। এই জুসটা খাওয়া যেমন শরীরের জন্য অনেক বেশি উপকার, তেমনি খেতেও হয়েছে অনেক বেশি মজার আর তৈরি করাও খুব সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। জুস বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ 1 কাপ পুদিনা পাতা। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডারের মাঝে। এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এখানে নর্মাল লবণটা দিলেও হবে, কিন্তু বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। চাইলে নর্মাল পানি দিয়ে ফ্রিজে রেখে আপনারা জুসটাকে ঠান্ডা করেও খেতে পারেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব 2 থেকে 3 মিনিট। আমি 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন একদম সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। জুসটা কিন্তু রেডি। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি গ্লাসের মাঝে দিয়ে দিচ্ছি বরফ। আমি এখানে 3 টুকরা করে বরফ দিয়ে দিচ্ছি এক একটা গ্লাসের মাঝে। এবার আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি। আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি গ্লাসে কিন্তু জুসটা ঢেলে নিচ্ছি, আর অবশ্যই জুসটা ছেঁকে নেবেন। আরেকটি কথা, এই জুসটা তৈরি করে কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন অনায়াসেই খেতে পারেন। সবটুকু জুস আমি গ্লাসে ঢেলে নিয়েছি, আর এখানে আমার 3 গ্লাস পরিমাণ জুস হয়েছে। এই জুসটা কিন্তু খেতেও হয়েছে অনেক বেশি মজার, আর 1 গ্লাস জুস যদি ইফতারের পরে খাওয়া যায় তবে কিন্তু শরীর মন একদম জুড়িয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।